হ্যাঁ ফারুক সাহেব, আপনার ছেলের জন্য যে একটা মেয়ে দেখছিলাম বিয়ের ব্যাপারটা নিয়ে আর কি, আমি আপনার বাসা আসি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আমি আজকে হয়তো 3টার সময় আপনার বাসা আসবো। হ্যালো ভাই, আপনি আমার বাসায় আসেন, তা আমরা বসি একটা সিদ্ধান্ত করব। সকাল থেকে অফিসিয়াল ভাবে ব্যস্ত ছিলাম, তো ওই আমার একটা ফ্রেন্ড কানাডা থেকে আসছিল, ওর জন্য একটা মেয়ে দেখছিলাম। আসলে এখন তো ভাই ফোকাস মিডিয়াতে সবকিছু মোবাইলের মধ্যে চলে আসে, অনেকগুলো মেয়ের ছবি আমার মোবাইলে আছে। আসলে ওলামা একরাম থেকে আজকে একটা ফতোয়া পাইছি, আপনার ছেলেকে বিয়ে করেন আর মেয়েকে বিয়ে দেন। দেখার মধ্যে যে আদবগুলো আছে, যে মাসমাসালা গুলো আছে, এগুলো না জানার কারণে আমরা তাড়াহুড়া করে ডিসিশন নিয়ে কোথায় বিয়ে হচ্ছে তার কাছে দিচ্ছি। ঘটক পক্ষ আমি কিছু কাজ করছি, দেখা যায় ছেলের যোগ্যতা অনুযায়ী তার শেষে বেশি বলতে হয়, মেয়ে সৎ চরিত্রবান না, অনেক কিছু বলতে হয়। আসলে আপনি যদি নিজেরটা নিজে জায়গায় দেখেন, শুনেন, জানেন, তাহলে সঠিক জিনিসগুলো বুঝতে পারবেন। মেয়ের বাবার কি ছিল, মেয়ের বাবার কি ছিল। আমি আপনাকে বলবো যে মেয়ের বাবার ওটা ছিল, ওটা ছিল। আসলে সম্বন্ধটা হওয়ার পরে আপনি কিছুই পাইতেছেন না। আসলে এরকম অনেকগুলো হয়েছে বা হইতেছে, আমাদের কাছে অবজেকশন আসছে, ফোকাস মিডিয়া তো এই কথাগুলো বের হয়ে আসছে। আসলে এই উদ্দেশ্যে আপনাকে বলতেছি, আপনি যদি আপনার পাত্রটা নিজে দেখেন, নিজে চয়েস করেন, তাদের সম্বন্ধে জানতে পারবেন, বুঝতে পারবেন, তাদেরকে ধারাবাহিকতা বুঝতে পারবেন। আমি চাচ্ছি যে আপনাকে সরাসরি আপনার স্ত্রীকে নিয়ে আপনি মেয়েটাকে নিয়ে দেখতেন, মেয়ে ভাই, আগে মহিলাটাকে একটা দেখেন। ছেলের আমি বিয়ে করাইছিলাম, উল্টো কটা কিনি ওরে 5,000 টাকা দিছি ভাই। লাস্টে সে যেটা বললো সেটা কিছুই হইলো না। আমার সংসারে আরো ভাই সংসারটা বিরাজ করে দিছি। তখন যদি আপনি ওটাগুলি করবেন, যদি আপনি ভালো একটা মেয়ে দেখান আমারে, আপনি ওটা আল্লাহর কাছে পাইবেন, সবকিছু পাইবেন। ভাই আপনি মেয়ে কখন দেখতে আসতে পারবেন, আমাকে একটা সময় জানান, তাহলে ওই দিন আপনি মেয়েকে দেখবেন। ভাই আপনি কালকে সকালে আমি আপনার কাছে আসবো, আপনি মেয়েটা। হ্যাঁ ফারুক সাহেব, আমি ওই মেয়ের মামার বাসায় মেয়ে বেড়াতে আসছে, এখানে আপনার ছেলেকে নিয়ে আসেন, ওইখানে দেখা সাক্ষাৎ হইলে দুজনে সরাসরি ছেলে মেয়েকে দেখলো, মেয়ে ছেলেকে দেখলো, একটা রেজাল্ট পাওয়া যাবে। হ্যালো ভাইয়া, আমি আসতেছি, আপনার 5 মিনিট মেয়ে বসেন। হ্যালো ভাইয়া, আছেন আপনারা? আসসালামু আলাইকুম, বাসাত কেউ আছেন? ওয়ালাইকুম সালাম ফারুক সাহেব, কেমন আছেন ভাই? ভালো ভালো, আসেন আসেন আসেন, আমি ছেলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ বিউটি মা, আসো 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 আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ওই মেয়ের সাথে কথা বল, আমিও তোমার আব্বু একটু বাইরে থেকে আসতেছি, তোমাদের পরামর্শ শেষ করি। চলেন চলেন, তাই ওদের দেখাটা ওনার সাথে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বিউটি। পড়ালেখা করছি, আমি তো পড়ালেখা করছিলাম, আপনার এসএসসি পাস করছিলাম, বাবা মারা গেছে, তো এই জন্য আমি আর পড়াশোনা করতে পারিনি। আপনি নামাজ কালাম করেন? নামাজ পড়ি। আপনার কি আম্মু বেঁচে আছে? না, আমার আম্মু তো ছোটবেলায়, আমি অনেক ছোট ছিলাম তখন আমার আম্মু হারিয়ে গেছে। আমি তখন থেকে আমি একদিন ঘরের সন্তান। আমি এখন একজনের বাসায় বড় হয়েছি। এখন আমাকে উনি নিয়ে আসলেন যে বলো তোমার আজকে বিয়ে দিয়ে দিব। আপনি কি করেন? আমি আসলে কানাডা থাকি, মানে আমি ওইখানে সেটেল আছি আর কি। বাট আমি বিয়ের পরে আমার বোন নিয়ে কানাডা ওইখানে চলে যাব। আপনার কি এখন আমারই পছন্দ হয়েছে? জি, আমার পছন্দ হয়েছে আপনাকে। আলহামদুলিল্লাহ। ধরেন এগুলো দিয়ে আপনি কিছু খাই। ভালো লাগবে না? আরে বসেন, আরে রাখেন। আমরা বোন ডিসিশন নিয়েছি আগে শুক্রবার আমাদের বিয়ে। এখন আপনি কি রাজি? জি আমি রাজি, ইনশাআল্লাহ। তাইলে আমি হিসাব করে গাইজ, একটু আগে আমরা যে ভিডিওটা করছি, আসলে কানাডা প্রবাসী, আমেরিকার প্রবাসী, এরকম কথা বলে অনেক ছেলে দেশে আসি, অনেক গার্ডিয়ানকে মিথ্যা প্রমাণ দিয়ে ঘটককে টাকা কন্ট্যাক্ট করে আসলে বিয়ে করে, আসলে পরবর্তীতে মেয়েও বিদেশে যেতে পারে না, ছেলের চাকরি না, আর নলে ছেলের কোনো দুর্বলতা থাকে। হাজারো ঘটক এভাবে করতেছে, হাজারো ফ্যামিলি অনেক দুঃখ কষ্ট পড়তেছে। আর বাংলাদেশে যারা ছেলেরা থাকে, অনেক স্মার্ট কিউট কিউট ছেলেরা আসলে বিয়ে করতে পারে না, প্রবাসের কথা শুনলে তার বাবা আশ্চর্য হয়ে বিয়ে করে দেয়। ভাই আপনার সবাই সতর্ক। গাইজ, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।